Told to elaborate something about three principles: Diksha, Shiksha, and Vivaha. First of all, I want to read something. On 17th January 1942, when the Second World War was going on, and from every corner of the country, destruction news are coming on. Then one evening, Shri Thakur was talking to Ritika Charya, Krishna Prasanna Bhattacharya, and he told what I am reading. It is in Bengali, but you will understand. Thakur said, দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই নয়। দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই নয়। গতিক থেকে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই দীক্ষা, শিক্ষা ও বিয়ে এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা। অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এই ভয়াবহ ঘটনার চাইতেও আরো ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে। মানুষের মনুষ্যত্বের মূল বুনিয়াদ নষ্ট হয়ে যাচ্ছে। মানে we are converting to beast. পরম পূজ্যপাল শ্রী দাদা বর্তমান আচার্যদেবের কীর্তিতে একটা কথা বলছিলেন, আমি তখন সেখানে ছিলাম। তিনি বললেন, মানুষ যেমন ওপরে উঠতে পারে তেমনি নিচেও নামতে পারে এবং নিচে নামার কোনো লিমিট নেই। আমি কি মিন করছি আপনারা বুঝতে পারছেন? সাম্প্রতিক যে যে ঘটনাগুলো ঘটে গেছে তাতে আমাদেরকে মানুষ বলে পরিচয় দিতেই ঘেন্না লাগে। মনুষ্যত্বের মূল বুনিয়াদ নষ্ট হয়ে যাচ্ছে। উই আর কনভার্টিং টু বিস্ট। পশুরাও আমাদের চাইতে ভালো বলে মনে হচ্ছে। ঠাকুর তখনই এটা ফিল করেছিলেন। উপায়, তিনি শুধু ভয় দেখাতেন না, রেমেডিও বলতেন। তাই তিনি বললেন, তাই দীক্ষা, শিক্ষা ও বিয়ে এই তিনটে জিনিসই ঠিক করতেন আপনারা। এখন দীক্ষা এইসব কথা যখনই বলা হয়, দীক্ষার কথা পার্টিকুলার দেখা যায় এলিট ক্লাস, যারা তথাকথিত এলিট ক্লাস, তারা দীক্ষা নিয়েই নাক ফেটকান। তারা ভাবেন দীক্ষা মানে ওবিডিয়েন্স, সম্মান, অর্থাৎ নিজের স্বাধীনতা নষ্ট করা। তারা বলেন তা নয়, দীক্ষার কথার অর্থ। এভরি ওয়ার্ড হ্যাজ সাম রুট মিনিং। The word diksha comes from দক্ষতা, efficiency. Those performance which will increase your efficiency. Now every one of us, he may be in any field, would like to increase his efficiency. So efficiency can be increased only by being attached to some supreme beloved, দীক্ষা। ঠাকুর বললেন যে দক্ষ হওয়ার উপায় হলো দীক্ষা। আবার এক জায়গায় বলছেন যে দীক্ষার কথাটা, যে দীক্ষা কথাটা অর্থ হচ্ছে এমন একজন লোকের সাথে যুক্ত হওয়া, হু নোজ এভরিথিং, এবং তার সাথে যুক্ত হয়েই নিজের জীবনটাকে নতুন করে শুরু করা। To initiate my life in a new manner, and that is why the English word of the word Diksha is initiation. Initiation means to initiate. My life begins from today when I become initiated. নারদ, তিনি সর্বশ্রেষ্ঠ বিশারদ ছিলেন। তিনি ঋষি সনত কুমারের কাছে দীক্ষা প্রার্থনা করলেন। ঋষি সনত কুমার যখন তাকে জিজ্ঞাসা করলেন, ইউ নো এভরিথিং, ওয়াই তুমি আমার কাছে দীক্ষা চাইছো কেন? তখন তিনি একটা কথা বলেছিলেন, সোহং ভগব মন্ত্র বিদেবাসময়ী নাথমণি। মানে আমি সবাইকে জানি, জানি না শুধু নিজেকে। আই ডু নট নো মাইসেলফ, হোয়াট ইজ ইনসাইড মি আই ডু নট নো। আমি এই মুহূর্তে সাদা জামা কাপড় পরে খুব ভদ্রবেশে আপনার কাছে বক্তৃতা দিচ্ছি। আই ডোন্ট নো আমার সামনে টেম্পটেশন এলেও হোয়াট শ্যাল আই ডু। আমি তখন নিজেকে চেক আপ করতে রাখতে পারবো তো? এই যে নিজেকে চেনা, রবীন্দ্রনাথেরও একই গান আছে যে নিজেকে আগে চেনো। ঠাকুরেরও কথা আছে যে নিজেকে চেনো। আর এই উপনিষদে বলা হচ্ছে আত্মনাং বৃদ্ধি। দীক্ষা নিলে নিজেকে চেনা যায়। ঠাকুর বহু বাণী দিয়েছেন। এর মধ্যে রীতায়নী বলে একটা বাণী আছে। রীতায়নী, ঋত যুক্ত অয়ন। ঋত মিনস ট্রুথ। আমরা যে ট্রুথ ভাবি তা নয়। যে ট্রুথটা আমি আমার অন্তর দিয়ে জেনেছি, হুইচ আই ফেল্ট ফ্রম মাই হার্ট, দ্যাট ইজ কল্ড ঋত। দ্যাট ইজ ওয়াই দি ঋষিজ অফ দ্য উপনিষদ সে সত্যং বধিস্বামী ঋতং বধিস্বামী। সত্য মানে বাচিক সত্য, ঋতং মানে যেটা আমি মনে অনুভব করেছি।
সে মনের সত্যকে অনুভব করার পথ হচ্ছে রিটায়ারমেন্ট। ইটস এ ভেরি লং। আমি তার কিছুটা অংশ একটু বলার চেষ্টা করছি। রিটায়ারমেন্টে ঠাকুর শুরুতেই বলছেন, তুমি ঈশ্বরে বিশ্বাস করবে কি করবে না তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এটা তো ঠিক তুমি ভালোভাবে বাঁচতে চাও, তার সর্বাগ্রে তোমার জানা দরকার কিভাবে ভালোভাবে বাঁচা যায়। তোমার এটাও জানা দরকার হোয়াট আর দ্য অবস্ট্যাকলস, ভালোভাবে বাঁচার পথে বাধা কোনগুলো এবং সেই বাধাগুলোকে কিভাবে অতিক্রম করা যায়। তুমি একটা পরিবেশের নিত্য বড় হচ্ছ, সেখান থেকে তুমি সবকিছু নিচ্ছ। এই যে জামা কাপড় পরে আসি কারো করে দেওয়া, যে বাড়িতে থাকি সেটাও কারো করে দেওয়া, যে খাবারটা খাই সেটাও কারো করে দেওয়া। কারণ প্রতি মুহূর্তে আমার জীবন ধারণের জন্য তুমি অন্যের উপর নির্ভর করে আছো। তুমি কি সারা জীবন শুধু নিয়েই যাবে? তোমার দেওয়ার কিছু নেই। তুমি কিন্তু এক্সপ্লয়টারি হয়ে যাবে, শুধু নেবে নেবে নেবে, দেবে না কিছু। এবার ভেবে দেখো তুমি কি দিচ্ছ। তারপর আবার বললেন, প্রত্যেকটি জীব চায় নিজেকে এক্সপান্ড করতে। আর এক্সপানশনের প্রসেস কি? বিবাহ এবং সন্তান উৎপাদন। তাহলে ইউ মাস্ট নো সুবিবাহ কাকে বলে, সুসন্তান কাকে হবে। এইভাবে জীবনের মৌলিক প্রশ্নগুলো একটার পর একটা তুলে ধরেছেন। তুলে ধরে একেবারে শেষে গিয়ে বলছেন, অতএব তোমার এমন একজনের কাছে যাওয়া লাগে যিনি তোমার এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর জেনেছেন এবং তোমাকে জানাবেন। তিনি তোমার আচার্য, তিনি তোমার গুরু, তার সাথে যুক্ত হও। জোর করলেন না, শেষে বললেন, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে করো, তোমার মঙ্গল হবে। চাপিয়ে দিলেন না। If you think that my words will do good for you, then do it. It will be good for you. একই জিনিস গীতায় দেখেছি। গীতার প্রথম অধ্যায় বিষাদ। কুরুক্ষেত্রে যুদ্ধ করতে এসে অর্জুন যখন দেখলেন যুদ্ধ করতে হবে কাদের সাথে, তার পুত্র ভাইদের সাথে, তার আচার্যের সাথে, পিতামহের সাথে, তখন তার নার্ভাস ব্রেকডাউন হলো। তিনি বললেন, এদের রক্তে হাত রাঙিয়ে আমি সিংহাসনে বসতে চাই না, আমি বরং ভিক্ষা করে খাবো, আমি যুদ্ধ করব না। এটা অর্জুনের বিশ্বাস যোগ। দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই অর্জুনকে তীব্র তিরস্কার করলেন শ্রীকৃষ্ণ। হ্যাঁ, আর বিশ্বাস যোগ আরেকটা বললেন, আমি যুদ্ধ করব না, তুমি আমাকে উপদেশ দাও আমার কি করা উচিত। দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই শ্রীকৃষ্ণ কি বললেন, তুমি অনার্যদের মতো কথা বলছো। অনার্য এবং আর্য দুটো রেস নয়, আমাদেরকে ব্রিটিশরা শিখিয়েছে। আর্য কাদের বলা হয়? কর্তব্যম আচরতি চ অকর্তব্যম অনাচরণ। হি হু পারফর্মস হিজ ডিউটি ডিসিপ্লিন সহকারে, তিনি আর্য। যার জন্য হনুমানকে সীতা দেবী অয়মার্য হনুমান সংগঠন করেছেন। আর আমি যদি এই আর্য বংশে জন্মগ্রহণ করেও কর্তব্য আচরণ না করি তাহলে আমি অনার্য। যার জন্যই শ্রীকৃষ্ণ প্রথম অর্জুনকে বললেন, তুমি অনার্যদের মজা আচরণ করছো, প্রত্যেকের কথা বলছো না, এবং তুমি পরস্পর বিরোধীর কথা বলছো। কিরকম? তুমি সিদ্ধান্ত নিয়েই নিলাম যুদ্ধ করবো না, অথচ তুমি আমাকে প্রশ্ন করছো আমার কি করণীয় বলুন। কন্ট্রাডিক্টরি। You have already decided that I will not fight, but you are asking me to advise you what to do. এরপর একের পর এক তিনি অধ্যায়ে বুঝিয়ে গেলেন, জ্ঞান যোগ, ভক্তি যোগ ইত্যাদি। অন্তিম অধ্যায় অষ্টাদশ অধ্যায়ে গিয়ে কি বললেন, যে আমার এই কথাগুলো শুনলে তো, তারপরে এই ঠাকুরের কথা, যথোচ্ছসী তথা কুরু, তোমার যা ভালো মনে হয় তাই করো। এক সেকেন্ডও দেরি করেনি। অর্জুন বললেন, নস্তে মোহা গত সন্দেহ করিষ্যে বচনং তব। আর মোহ দূর হয়েছে, সন্দেহ দূর হয়েছে, তুমি আমাকে যা বলছো আমি হুবহু তাই করবো। দীক্ষা মানে তাই, যে তার সাথে যুক্ত হয়ে যায়, মাথা পাড়ার পথ থেকে জেনে নিয়ে তারপর তার সঙ্গে যুক্ত হয়, এবং তিনি যা বলছেন বিনা প্রশ্নে বিনা ওজনে সেটাকে পড়া। ঠাকুর তিনটে জিনিসের কথা বলেছেন। দীক্ষার পরে শিক্ষার কথা বলেছেন। ঠাকুর একটা ছড়া আছে অনুস্মৃতিতে, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচরণী বোধ জয়নে জ্ঞানের সাগর ঘোষণা পার। অর্থাৎ শিক্ষার সাথে আচার আচরণও রয়েছে। শুধু কতগুলো ডিগ্রি নামের শেষে এমএসসি, পিএইচডি ইত্যাদি কতগুলো ডিগ্রি থাকলে তাকে শিক্ষা বলে না। আচরণটা যদি ঠিক না হয়, জেনারেল নলেজটাও যদি ঠিক না হয়, তাহলে কিন্তু এটা হয় না। জেনারেল নলেজগুলো আমাদেরকে তার কাছ থেকে শিখতে হয়।
স্বামী বিবেকানন্দের কথা বলেছে, উনি বললেন, স্বামী বিবেকানন্দ বলতেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন এ ম্যান। আমার মধ্যে যে পরিপূর্ণতা আছে তার বিকাশই শিক্ষা। ঠাকুর একটা অন্যভাবে বললেন, এডুকেশন ইজ দ্য আনফোল্ডমেন্ট অফ আওয়ার ইনার টেন্ডেন্সিজ দ্যাট ফুলফিল আওয়ার বিকামিং উইথ এ মিনিংফুল রেশনাল অ্যাডজাস্টমেন্ট। মানে আমার ভেতরে ভালো মন্দ দুটো প্রবৃত্তি আছে, কোনটা ভালো কোনটা মন্দ চিনে নেওয়া, এবং চিনে নেওয়ার পর মন্দটাকে বর্জন করে ভালোটাকে গ্রহণ করার ক্ষমতা যদি আমার থাকে, তাহলেই আমি শিক্ষিত, আদারওয়াইজ আমি নই। ঈশোপনিষদে পরপর 3টে শ্লোক আছে, অদ্ভুত সুন্দর শ্লোকগুলো, আমি বাংলা মানে বলে যাচ্ছি। প্রথম শ্লোকে বলা হচ্ছে, তুমি যদি অবিদ্যাকে জানো তুমি অন্ধকারে প্রবেশ করবে। দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে, তুমি যদি কেবলমাত্র বিদ্যাকে জানো তুমি আরো গভীর অন্ধকারে প্রবেশ করবে। তুমি যদি বিদ্যা কি অবিদ্যা কি দুই জানো এবং বিদ্যা দিয়ে অবিদ্যাকে অতিক্রম করো, তখন তুমি জ্ঞানের অধিকারী হবে। আমরা সবাই জানি ঠাকুরের ছড়া আছে, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। সাম্যপ্রাণ মানে ছড়া আমরা বলেছি, হোয়াট ইজ ব্যালেন্সড লাইফ। একটা বাচ্চাকে যেমন সাম্যপ্রাণ বলা হয়, সাম্যপ্রাণ কথাটার অর্থ হচ্ছে হি হু নোজ হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড বোথ, and by his character he can withdraw himself from the bad and engage himself to the good. ভালো মন্দ দুটোকেই জানা। অনেক সময় বাড়িতে দেখা যায় ছোট ছেলে মেয়েকে আমরা বলি, টিভির ওই ছবিটা দেখিস না, ওটা নোংরা ছবি, ওটা দেখিস না, ওটা দেখিস না। আমরা জানি না যে তাকে যেটাই বাধা দেওয়া হবে সেইটার প্রতি তার টান বাড়বে, আমার অজ্ঞাতে সে দেখবে। আমার মেন্টালিটি তাকে এমনভাবে তৈরি করা উচিত যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ হিজ লাইফ হি অর সি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ গুড, দিস ইজ ব্যাড, অ্যান্ড আই মাস্ট অ্যাডপ্ট দ্য গুড অ্যান্ড রিজেক্ট দ্য ব্যাড। এটা হচ্ছে শিক্ষা, এবং এটাকে বলা হয় সাম্যপ্রাণ। ঠাকুর এইটাকেই বলা হচ্ছে। তাই বলছেন, এডুকেশন টিচেস ইউ নট টু বিকাম এ প্রবলেম বাট বিকাম এ সলিউশন। এডুকেশন টিচেস ইউ নট টু বিকাম এ প্রবলেম বাট এ সলিউশন। আমাদের মানে এক্স প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, তিনি একটা অদ্ভুত কথা বলতেন, নো লক হ্যাজ বিন মেড উইদাউট এ কি, নো প্রবলেম উইল বি ফাউন্ড উইদাউট এ সলিউশন। ইয়োর ডিউটি ইজ টু ফাইন্ড দ্য কি অ্যান্ড দ্য সলিউশন। এটাই হচ্ছে রিয়েল এডুকেশন। আমাদের বর্তমান আচার্যদেব একটা কথা বলেন, বর্তমান আচার্যদেব একটা কথা আমি শুনেছি, তিনি বলতেন, রাগ মানে পরাজয়, কর্মে যুক্ত হও রাগ কমে যাবে। কখনো রাগবে না, সব কথারই উত্তর দেওয়ার প্রয়োজন নেই, নিন্দাকে তাচ্ছিল্যে ভরিয়ে দিতে হবে, মনকে ঈশ্বরে ন্যস্ত করে নিশ্চিন্তে থাকো। এই রাগ, অ্যাঙ্গার, ক্রোধ, এটা ইমোশনাল আউটবাস্ট, এটা আমাদের সব থেকে বড় শত্রু। একটা কাহিনী বলি, রাম রাবণের যুদ্ধ শেষ, রাবণ বিবাহিত, কিছুক্ষণ পরেই মারা যাবেন। এই সময় রামচন্দ্র লক্ষ্মণকে বললেন যে রাবণ কিন্তু খুব ভালো রাজা ছিলেন, ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর, তুমি তার কাছে যাও, গিয়ে রাজ্য শাসন কিভাবে করতে হয় শিখে এসো। লক্ষ্মণ আদৌ রাবণকে পছন্দ করেন না, কিন্তু দাদার আদেশ রাগে গজগজ করতে করতে গিয়ে রাবণের কাছে গিয়ে বললেন, দাদা পাঠিয়েছেন তাই এসেছি, নাও টিচ মি হাউ টু রুল এ স্টেট, আমাকে রাজ্য শাসন শেখান। তার বলার ভঙ্গি থেকে রাবণ চোখ বন্ধ করে ঘাট ঘুরিয়ে দিলেন, কোনো উত্তর দিলেন না। লক্ষ্মণ ফিরে এলেন, ফিরে এসে রামচন্দ্র বললেন, কি হলো? না, আমি এভাবে বললাম যে দাদা পাঠিয়েছেন তাই এসেছি, আমাকে শেখান হাউ টু রুল এ স্টেট। বলে তিনি উত্তর না দিয়ে মাথা ঘোরালেন, বললেন এটা বলার ভঙ্গি নয়, দিস ইজ নট আর্যতা, চলো আমার সাথে দেখবে। এবারে লক্ষ্মণকে নিয়ে রাম স্বয়ং এলেন, রাবণের পদপ্রান্তে বসে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুর কাছ থেকে শিখতে গেলে তাকে সেবা দ্বারা সন্তুষ্ট করে তার কাছ থেকে কিছু জানতে হয়। তিনি বিনয় সহকারে বললেন, আপনি কি রাজ্য শাসন সম্বন্ধে আমাদেরকে কিছু উপদেশ দেবেন? এবারে রাবণ বললেন, শোনো, আমি আর জীবনের চরম সত্যতা মৃত্যু আগে বলে যাচ্ছি। আর বোন শূর্পণখা যখন এসে বলল যে লক্ষ্মণ ওর নাক কান কেটে দিয়েছে, আমি রাগে অন্ধ হয়ে সীতামাকে হরণ করে নিয়ে এলাম, যার পরিণতি সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল। জীবনের পরম শত্রু হচ্ছে এই রাগ, অ্যাঙ্গার। কন্ট্রোল দিস অ্যাঙ্গার, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করো।
এবার ভাবুন দেখি, ঠাকুর আমাকে সকালবেলায় প্রথম কি শব্দটা উচ্চারণ করতে শেখান। পরমসদ্য দুলাল আপনি অনেক অনেক কথা চেনেন, আমাকে বলতেন ইষ্টভৃতি করার আগে কথা পর্যন্ত বলবেন না, আগে তার কাছে বসে নাম ধ্যান করবেন, শত অনুজ্ঞা বা অটো সাজেশন পাঠ করবেন, ইষ্টভৃতি করবেন, তারপর কথা। তাহলে আমি জীবনের ভোরবেলা নিয়ম মানি, তাহলে আমি প্রথম কোন শব্দটা উচ্চারণ করি? এখন প্রথম যে শব্দটা আমাকে দিয়ে উচ্চারণ করেন সেটা হচ্ছে আমি অক্রোধী, আমি অক্রোধী। অকারণে যখন কারোর উপর রাগ করে আমি তাকে বকতে যাব, আই শুড থিঙ্ক দ্যাট দি ফার্স্ট ওয়ার্ড হুইচ আই আটার এট দ্য ভেরি মর্নিং ইজ আমি অক্রোধী। দ্যাট ইজ ওয়াই আমাদের আচার্যদেব ওই একই কথাই বললেন। প্রফেসর আইনস্টাইন একটা অদ্ভুত সুন্দর কথা বলতেন, উইক পিপল রিভেঞ্জ, স্ট্রং পিপল ফরগিভ, ইন্টেলিজেন্ট পিপল ইগনোর। উইক পিপল রিভেঞ্জ, স্ট্রং পিপল ফরগিভ, বাট ইন্টেলিজেন্ট পিপল ইগনোর। আচার্যদেব ওই কথা বললেন, সমস্ত কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাচ্ছিল্যে ভরিয়ে দিয়ে ঈশ্বরে ন্যস্ত করে নিশ্চিন্তে থাকো। এটা হচ্ছে শিক্ষা আমাদের অবদান। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে বিবাহ। আজকাল চতুর্দিকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, খবর কাগজে পড়তে ইচ্ছে করে না প্রত্যেক দিন। একটা মানে একটা সিরিয়াস কথা, মানে একটু হালকা কথা বলি। মার্ক টোয়েন একটা অদ্ভুত সুন্দর কথা বলতেন, if you don't go through newspaper, you will be uninformed, and if you go through the newspaper, you will be misinformed. If you don't go through the newspaper, you will be uninformed, and if you go through the newspaper, you will be misinformed. প্রত্যেকটা নিউজ পেপার এই কোনো না কোনো হয়ে কাজ করছে এবং তার একটা উদ্দেশ্য আছে, নিজের মতটা নিজে চাপিয়ে দেওয়া। তো এনিওয়ে, এই খবরের কাগজ খুললেই প্রতিদিনই যে সমস্ত ঘটনাগুলো দেখছি, এগুলো দিয়ে মাঝে মাঝে মনে হয় যে কেন এই ধরনের মানুষ তৈরি হচ্ছে। ঠাকুর যাকে খুব পছন্দ করতেন, অ্যালেক্সিস ক্যারেন, ম্যান দি আননোন বলে বই লিখেছিলেন, যিনি মেডিসিনের ডক্টরেট। তিনি একটা অদ্ভুত কথা লিখেছিলেন, সেটা কি, criminality and insanity can be prevented only through a proper knowledge of eugenics. Lady Chatterley cannot marry, but should not marry one from John, Dick and Harry. অর্থাৎ ঠাকুর যে কথাটা বলেছেন যে প্রতিলোম বিবাহটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করো, এর মধ্যে কোনো খারাপ মানে কাউকে ছোট করা কাউকে বড় করা নয়, ইজ আ ন্যাচারাল ল। আমি নিজে কেমিস্ট্রির টিচার ছিলাম, নিজে ছাত্র বলেই মনে করি। আই নো ওয়েল যে দি প্রোডাক্ট অলওয়েজ ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য রিয়াক্ট্যান্টস। হোয়াট টাইপ অফ রিয়াক্ট্যান্টস আর রিয়াক্টিং দি প্রোডাক্ট উইল ডিপেন্ড দেন। অতএব মানুষের জন্মও যদি একটা কেমিক্যাল রিয়াকশনের মতোই হয়, তাহলে এখানে রিয়াক্ট্যান্ট হচ্ছে স্বামী স্ত্রী, নর নারী, অ্যান্ড দি রেজাল্ট দ্য অফস্প্রিং অর সিবলিং দ্যাট ডিপেন্ডস অন হোয়াট আর দ্য নেচার। ঠাকুর বলছেন কার বউকে নিয়ে যাচ্ছে দেশের ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাচ্ছে। অদ্ভুত কথা, কার বউকে নিয়ে যাচ্ছে দেশের ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাচ্ছে। কৃষ্ণকৃষ্ণরা বললেন কথাটা বুঝতে পারলাম না, এটা বুঝিয়ে দিন। তিনি সবসময় রুটের থেকে যেতেন, ইন্ডাস্ট্রি মানে কি দাদা? ইন্ডাস্ট্রি কথাটা হচ্ছে কামিং ফ্রম ইনসাইড, ইন্ডাস্ট্রিজ কথার থেকে আসে। ঠাকুর রুট মিনিং দেখতেন। এইসব দেখতে গেলে আপনাকে হয় ওয়েস্টার্ন ডিকশনারি কিংবা অন্য ডিকশনারি ঘাঁটতে হবে। ইন্ডাস্ট্রি কথাটার অর্থ হচ্ছে কামিং ফ্রম ইনসাইড, ভেতর থেকে যেটা আসছে। তিনি বলেন যদি বিবাহটা কম্প্যাটেবল না হয়, তাহলে কর্মক্ষেত্রেও পুরুষ মনের মধ্যে একটা অশান্তি নিয়ে যদি থাকে, সে ভালো করে কোনো জিনিস প্রকাশ করতে পারবে না। কিন্তু কম্প্যাটেবল ম্যারেজ যদি হয়, তাহলে তার কর্মের প্রেরণাটা সেখান থেকে আসবে, দেশের ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে। কত ডিপ ভেবেছেন। সে মনে একটা অশান্তি নিয়ে ঘরে অনবরত বাড়িতে ঢুকলেই ঠোকাঠুকি ঠোকাঠুকি লেগে আছে, তাহলে সে কাজে প্রেরণাটা পাবে কোথায়? Behind the success of every great man there is the contribution of his wife. দেখা যায় এটাই। আর তাদের ক্ষেত্রে এটা রয়েছে। আইনস্টাইনের প্রথম বিবাহ অত্যন্ত খারাপ হয়েছিল, যার জন্য তিনি সেই অবস্থায় খুব খারাপ ছিলেন। কিন্তু দ্বিতীয় বিবাহিতা বা যেটা বিবাহ হয়েছিল, সেক্ষেত্রে তার স্ত্রী অলমোস্ট লাইক হিজ মাদার তাকে মানে দেখতেন, এবং যার জন্য তার পরবর্তী জীবনে এত সাকসেস এসেছিল। যার জন্য ঠাকুর বারে বারে বলছেন
যে কম্প্যাটেবল ম্যারেজের কথা। ভারতীয় নারী বলে একটা বই আছে রামকৃষ্ণ মিশনের উদ্বোধন কার্যালয়ের প্রকাশনা, আমি তাতে কিছু বলছি, তার পৃষ্ঠা 55 স্বামী বিবেকানন্দ বলে যাচ্ছেন, যদি যে কোনো পুরুষ বা নারীকে তার পছন্দ মতো যে কোনো পুরুষ বা নারীকে বিবাহ করার অনুমতি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমেই যেটা আকর্ষণ হবে সেটা দৈহিক আকর্ষণের উপর বেশি, এবং সেক্ষেত্রে সমাজে পশুর আবির্ভাব হবে। এই পশুগুলিকে শাসন করার জন্য দেশে দেশে প্রচুর পুলিশের দরকার হবে, ঘর ঘরটা জেলখানা হয়ে যাবে। তারপর সাংঘাতিক কথা বলছেন, যেহেতু তোমার সন্তানের কুফল সমাজের উপরে পড়বে, অতএব সমাজের অধিকার আছে তোমাকে নিশ্চিত করা যে তোমার এই বিবাহ করা উচিত নয়, এই ধরনের বিবাহ করা উচিত। তাই বলেন যে ঔদার্য ধ্বংসকে আহ্বান করে তা কিন্তু সাংঘাতিক। আমাদের তথাকথিত ঔদার্য যেটা গণবিবাহ, একদম একদম স্টাইল হয়ে গেছে গণবিবাহ করা, সেখানে খুব ভিআইপিরা এলেন ঢাক ঢোল পিটিয়ে করা বলে যার সাথে। তারপর দেখেছেন কি হয়, মেদিনীপুরে আমার এক গরু ভাই ওখানকার কোর্টে ঢুকি, তিনি অদ্ভুত তথ্য দিলেন যে মেদিনীপুরের মতো একটা মোটামুটি মহোৎসব শহরে কোর্টে প্রতি মাসে মিনিমাম 50 থেকে 60টা ডিভোর্স কেস হচ্ছে, এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 10, 11, 12 পড়া মেয়েদের ক্ষেত্রে। আমি ঘরে ভেবে দেখেছি, কখনো তলিয়ে দেখেছি যে ঘরে আগুন লেগে গেছে, কিন্তু আমরা এখন ভেবে দেখছি না। এবং এই যে জিনিসগুলো ঘটছে, এটা পিছনে কিন্তু মা বাবারও রয়েছে। একটা শিশু যখন বড় হয়, মা বাবার উচিত তাকে ট্রেনিং দেওয়া যে তুমি বড় হয়ে এই জিনিসগুলো করো না, এবং তাকে গোপন যাতে সে কখনোই না করে। অ্যাটলিস্ট হি অর সি শুড ওপেন হিজ হার্ট টুয়ার্ডস হিজ মাদার। এতে মায়ের দায়িত্ব সবচেয়ে বেশি, যে তোমার যে কোনো কথা অন্তত আমার কাছে বলবে, সে কোনো গোপন করো না। একবার যদি সে গোপন করতে শুরু করে, তাহলে আস্তে 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 তার অধঃপতন হতে পারে। অ্যান্ড দ্য পাথ ইজ ভেরি স্লিপারি, কোথায় গিয়ে যে নামবে তার কোনো ঠিক নেই। সেই জন্যেই এই তিনটে জিনিসের উপর ঠাকুর এত বেশি জোর দিয়েছেন। আমি আর বেশি কিছু কথা বাড়াবো না, আমি দু একটা ঠাকুরের অমূল্য উক্তির কথা বলে পড়াটা শেষ করছি। ঠাকুর যে যেমন স্তরে সেই ধরনের প্রশ্নের উত্তর দিতেন। জনৈকা মা ঠাকুরকে বললেন, সত্যানুসরণে আপনি যা যা বলেছেন সংসারে থেকে ওগুলো করা খুব কঠিন। ঠাকুরের চটজলদি উত্তর, ওগুলো না করলে সংসারই করা যায় না। সংসার মানে, সংসার শব্দটার উৎপত্তিগত অর্থ সম্পূর্বক শ্রী ধাতু অনর, সম্যক ভাবে চরণ, না করলে সংসারই করা যায় না। আলোচনা প্রসঙ্গে অনুলোক প্রফুল্ল কুমার দাস জিজ্ঞেস করলেন, ঠাকুর আপনার কথা অনুযায়ী চলা খুব কঠিন, তাকে তার লেভেলে উত্তর দিলেন। তিনি বললেন, ভেতরে অনিচ্ছা বা অন্য ইচ্ছা থাকলে করা কঠিন নয়। ভেতরে অনিচ্ছা বা অন্য ইচ্ছা থাকলে করা কঠিন হইলে নয়। আর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঋত্বিকাচার্য, একমাত্র তিনি ঋত্বিকাচার্য ছিলেন, তিনি যখন বললেন, আপনাকে কত প্রশ্ন করলাম, কত উত্তর পেলাম, তবু মন প্রশ্ন শূন্য হয় না কেন? স্টিল আই হ্যাভ সাম কোশ্চেনস, ওয়াই? ঠাকুর তাকে উত্তর দিলেন, আমার কাছে শোনা কথাগুলি যদি কর্মে রূপান্তরিত না করেন, তাহলে বিশ্বাস দৃঢ় হয় না। বিশ্বাস দৃঢ় না হলে মন প্রশ্ন শূন্য হয় না। আমাদেরকে সেটা ভেবে দেখতে হবে। তার কাছে শোনা কথাগুলি আমরা জীবনে কর্মে রূপায়িত করছি তো? কর্মে রূপায়িত না করলেও যত ওপরেই উঠি না কেন, পতন কিন্তু হতেই পারে, পতনের কোনো শেষ নেই। আমার জীবনে একটা খুব ক্রিটিক্যাল মুহূর্তে আমি ঠাকুরের শরণাপন্ন হয়েছিলাম। সেই সময় একটা লোক, যেমন বলা হয় যে ডাউনিং ম্যান ক্যাচেস একটা স্ট্র, আমাকে একজন বলেছিলেন যে নাম করতে, তখন প্রচন্ড নামও হতো। পরবর্তীকালে যখন সে ক্রিটিক্যাল পিরিয়ডটা কেটে গেল, অনেকটা নর্মাল হলাম, তখন এখানে পরম পূজ্য শ্রী দাদাকে জিজ্ঞেস করেছিলাম তার সামনে বসে, যাকে সেই ক্রিটিক্যাল মুহূর্তে প্রচুর নাম হতো, এখন কিন্তু অতটা পায় না। উনি আমাকে আঙুল দেখিয়ে বলেছেন, লাইফটা সাইন কার্পের মতো, এই যে নিচের দিকে নামছেন, এই সময় জোর করে আঁকড়ে ধরবেন, নামটা চালিয়ে যাবেন, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। এটা আমার কাছে এক্সপেরিমেন্টাল ট্রুথ, আমি কথার কথা বলছি না, এটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড দ্যাট নেম অ্যান্ড অনলি নেম
can save us from all the disasters. Once again, I pray in the lotus feet of Thakur, happiness and bliss for you all. Thank you.